আপনারা যারা এই মুহররমে আশুরার রোজা রাখবেন, আজকে বুধবার ভোর রাতে সাহরি খেয়ে আগামীকাল বৃহস্পতিবারে আশুরার প্রথম রোজা রাখবেন। তারপর বৃহস্পতিবারে আগামীকাল ভোর রাতে সাহরি খেয়ে শুক্রবারে আশুরার দিন আপনারা আশুরার দ্বিতীয় রোজা রাখবেন। তাহলে 25শে জুন এবং 26শে জুন আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার আপনারা এই দুইটা রোজা রাখবেন। আজকে বুধবার ভোর রাতে সাহরি খাবেন, কিন্তু আপনি এখনো পর্যন্ত জানলেন না এই আশুরার দুইটা রোজার নিয়ত আপনারা কিভাবে করবেন এবং সাহরি ভোর রাতে আজকে কয়টা পর্যন্ত খেতে পারবেন এবং ইফতারি কয়টা বাজে করবেন আপনি জানলেন না। এবং আশুরার দিন শুক্রবারে আশুরার নামাজ আপনি কিভাবে নিয়ত করে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন আপনি জানলেন না। এবং এমন কিছু দোয়া আছে নবীজি বলেছেন আশুরার দিন এই দোয়াগুলো পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আপনি যেই দোয়া করবেন এই দোয়াগুলো পড়ে সেই দোয়া আল্লাহ কবুল করবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। তাই আপনাদের সকলকে আমি আজকে একদম সহজে শিখিয়ে দেব। আজকে বুধবার ভোর রাতে সাহরি খেয়ে আগামীকাল বৃহস্পতিবারে এবং শুক্রবারে আশুরার দিন এই দুইটা রোজা আপনারা কিভাবে রাখবেন। মনে রাখবেন নবীজি বলেছেন যদি আপনি আশুরার রোজা রাখেন নিয়ত না করেন আপনার রোজা হবে না, নিয়ত করতে হবে। তাই সোজা একদম সহজভাবে আপনাদেরকে নিয়তটা বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, 2026 সালের মুহররম মাসের আশুরার রোজা আজকে বুধবার ভোর রাতে সাহরি খেয়ে আগামীকাল বৃহস্পতিবারে প্রথম রোজা 25শে জুন, আবার বৃহস্পতিবার ভোর রাতে সাহরি খেয়ে শুক্রবারে আশুরার দ্বিতীয় রোজা আপনি আশুরার দিন রাখবেন। একদম সহজে নিয়তটা আপনাদেরকে বলে দেব। আশুরার নামাজ এবং জিকির আজকারে মুনাজাত কিভাবে করবেন শুক্রবারে সেটাও বলে দেব, মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন আশুরার রোজার অনেক দাম, কিন্তু আল্লাহর নবীজি বলেছেন আশুরার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ তার 1 বছরের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। আশুরার রোজা রেখে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। মনের আশা কি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়, আর 2026 সালে মুহররমের 10 তারিখ আশুরার দিন। এই শুক্রবারে জুন মাসের 26 তারিখে রোজা এবং নামাজ কত রাকাত পড়বেন সব বলে দেব। তার পূর্বে বলতে চাই মুহররমের 10 তারিখ আশুরার দিন কেমন ফজিলতপূর্ণ, আল্লাহ কি কি ঘটনা ঘটিয়েছে এই দিনে শুনুন, তাহলে স্পৃহা জাগবে আমল করার জন্যে। আল্লাহর নবীজি বলেছেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহ অনেক ঘটনা ঘটিয়েছেন। এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, এবং হযরতে আদম আলাইহিস সালামকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। আদম আলাইহিস সালাম যখন গন্ধম ফল খাওয়ার অপরাধে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখে আশুরার দিন। 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম কান্না করেছেন।
আল্লাহর কাছে তাওবা করেছেন এই দোয়াটি পড়ে। এই দোয়াটি তো আমরা মুনাজাতের মধ্যে পড়ি, আপনিও পড়বেন, আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই দোয়াটি পড়ার পর আল্লাহ আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন। একবার পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন। একদিন নয়, 2 দিন নয়, 350 বছর পর্যন্ত কান্না করেছেন, দোয়াটি পাঠ করেছেন। যেদিন আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, তাওবাকে কবুল করলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখে আশুরার দিন। ইব্রাহিম খলিল নবীকে আল্লাহ রব্বুল আলামিন আগুনের কুণ্ডলী থেকে বাঁচিয়েছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। নমরুদ বাহিনী ইব্রাহিম খলিলকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল। আল্লাহ সাথে সাথে বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও, খবরদার একটি পশমও যাতে ইব্রাহিমের না পড়ে, এবং আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও। 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডলীর মধ্যে থাকার পরে আল্লাহ যেদিন বের করেছেন সুস্থভাবে, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। ইউনুস নবী মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল। 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিল। একটি দোয়া পাঠ করেছিলেন, এ দোয়ার বরকতে আল্লাহ মাছের পেট থেকে উদ্ধার করেছেন। আপনিও যদি বিপদের মধ্যে পড়ে সেই দোয়া ইউনুসটা পাঠ করতে পারেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন আপনাকেও বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহু আকবার। কোন দোয়াটি 40 দিন পাঠ করার পরে মাছের পেট থেকে মুহররমের 10 তারিখ আশুরার দিন ইউনুস নবীকে আল্লাহ বের করেছেন, দোয়াটি আমার সঙ্গে পড়ুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, বিপদ আপদ চলে আসলে আল্লাহ দূর করে দিবে। আইয়ুব নবীকে আল্লাহ সুস্থ দিয়ে পরীক্ষা করেছিলেন। যেদিন সুস্থ করে দিয়েছিলেন সেই দিনটা মুহররমের 10 তারিখ আশুরার দিন। সুলাইমান নবীকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, বাদশাহিত্ব সিংহাসন দিয়েছিলেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। ঈসা নবীকে আল্লাহ সশরীরে আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। মুসা নবীকে ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচিয়েছেন, ফেরাউনকে নদীতে চুবিয়ে মেরেছিল আল্লাহ, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য আল্লাহর জন্য জীবন দিয়েছে। সীমার এবং ইজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে গলা কেটে। নাউজুবিল্লাহ। কত বড় নিকৃষ্ট কাজ করেছে, কত বড় খারাপ অমানবিক কাজ করেছে ইজিদ এবং সীমার। তাদের উপর আল্লাহর লানত পড়ুক, আল্লাহ কঠিন বিচার তাদেরকে করুক। এই জন্য আপনারা আশুরার দিন এই শুক্রবারে আপনারা আশুরার নামাজ পড়ে ইমাম হুসাইন এবং হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এবং কারবালার প্রান্তরে যারা যারা শহীদ হয়েছে তাদের সকলকে যাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, মাফ করে দেয় এবং জান্নাতের উচ্চ মাকাম দান করে আপনারা সকলে দোয়া করবেন। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা 2026 সালের আশুরার রোজা যারা রাখবেন, আজকে বুধবার ভোর রাতে সাহরি খেয়ে
কিভাবে আপনি রোজাটা রাখবেন, কয়টা পর্যন্ত সাহারি খাবেন শুনুন। আশুরার দিন কিন্তু শুক্রবারে, জুন মাসের ২৬ তারিখে নবীজি বলেছেন তোমরা 2টা রোজা রাখো, আশুরার রোজা, 9ই মুহররম এবং 10ই মুহররম। তাহলে বৃহস্পতিবার এবং শুক্রবার 2টা রোজা রাখবেন। তাহলে আপনি বুধবার আজকে ভোর রাতে সাহারি খেয়ে আগামীকাল বৃহস্পতিবার একটা রোজা রাখবেন আর শুক্রবার একটা রোজা রাখবেন, 2টা হয়ে গেল। যদি বৃহস্পতিবারে রোজা রাখতে না পারেন, শুক্রবার রোজাটা রাখবেন আশুরার দিন, তার পরের দিন একদিন রাখবেন, আগে অথবা পরে একটা রাখলেই চলে। তবে এই বৃহস্পতিবারে রাখলে বেশি সওয়াব পাবেন ইনশাল্লাহ, বৃহস্পতিবার এবং শুক্রবার। আপনারা নিয়তরা কিভাবে করবেন? আজকে বৃহস্পতিবারে আজকে বুধবার ভোর রাতে সাহারি খেয়ে এই রোজার নিয়তরা বৃহস্পতিবারের 25শে জুনের রোজার নিয়তরা কিভাবে করবেন শুনুন। আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম এবং বৃহস্পতিবার ভোর রাতে সাহারি খেয়ে আশুরার দিন শুক্রবার, জুন মাসের ২৬ তারিখ এই শুক্রবারে আপনারা রোজাটা রাখবেন এভাবে নিয়ত করে। আমি আগামীকালকে মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি আরেকটি বার বলে দিচ্ছি, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। একদম সহজে নিয়তটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। তারপরে আপনারা কয়টা পর্যন্ত ভোর রাতে সাহারি খেতে হবে সেটা জানতে হবে এবং ইফতারি কয়টা বাজে করবেন। এই রোজার সাহারি এবং ইফতারির সময় বলে দিচ্ছি। সাহারির শেষ সময়, আপনি তো রাতের 1টা 2টা বাজে 2:30 3টা বাজে সাহারি খেতে পারবেন, সমস্যা নাই। সাহারির শেষ সময়টা কখন সেটা বলে দিচ্ছি, 3টা 40 পর্যন্ত। আবারও বলছি, সাহারি খাওয়ার শেষ সময় আপনারা 3টা 40 পর্যন্ত আপনারা সাহারি খাবেন। কয়টা পর্যন্ত? 3টা 40 পর্যন্ত। 3টা 40-এর পরে গিয়ে আর সাহারি খাবেন না। এবং সাহারি কখন খেতে হবে আপনার ইচ্ছা। আপনি 12টা বাজে খাইয়া নিয়ত করে ঘুমাইলেও রোজা হবে, 1টা বাজে খাইলেও হবে, 2টা বাজে খাইলেও হবে, 3টা বাজে খাইলেও হবে, কোনো সমস্যা নাই, 3:30 বাজে খেলেও হবে, আপনার ইচ্ছা। তবে 2:30 বাজে ঘুম থেকে উঠা যাবেন, উঠা আপনি ফ্রেশ হয়ে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লেন, তারপর আপনি সাহারিটা 3টা বাজে আপনি সাহারিটা খেয়ে ফেললেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। ইফতারি কয়টা বাজে করবেন? যখন মাগরিবের নামাজের আজান দিবে তখনই আপনারা ইফতারি করবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা আশুরার দিন এই শুক্রবারে জুন মাসের ২৬ তারিখে আশুরার নামাজটা কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দেব। আশুরার নামাজ কত রাকাত প্রথমে আপনাকে জানতে হবে এবং এই আশুরার নামাজটা কখন পড়তে হবে। আপনার আশুরার নামাজ আপনি সকালেও পড়তে পারেন 8টা 9টা 10টা 11টায়, অথবা দুপুরেও পড়তে পারেন জুমার নামাজের পরে 1টায় 2টায় 3টায় 4টায় 4:30টায় পড়তে পারেন, সমস্যা নেই। দিনে না পড়তে পারলে রাতে হলেও আপনি এই নামাজটা আদায় করে ফেলবেন, আপনার সওয়াব হবে ইনশাআল্লাহ। তাহলে আশুরার নামাজ কত রাকাত পড়তে হবে শুনুন। আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়েন, কোনো সমস্যা নেই, সওয়াব হবে। তবে কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। আর যদি পারেন 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত আপনি পড়তে পারেন, এটা সওয়াব বেশি হবে, আপনার ইচ্ছা। কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত আশুরার নামাজ আপনি আদায় করবেন।
একদম সহজ নিয়মটা বলে দিচ্ছি। আপনি নিয়তটা কিভাবে করবেন আশুরার নামাজের শুনুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি সারা পাঠ করবেন প্রথমে এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আমি আর সূরাটা পড়লাম না, সময় অনেক লেগে যাবে, তার জন্যে আপনি এভাবে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন অন্যান্য নামাজে যেভাবে পড়েন, পড়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটা সূরা মিলাইবেন। আপনি কুল হুয়াল্লাহ সূরাটাও মিলাইতে পারেন, আর আইতাল্লাযী তাব্বাত ইয়াদা একটা মিলাইলেই হয়। মিলিয়ে আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, 3 বার পড়বেন, পয়রা আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসবেন, বসে একটু লেট করে আবারও সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় আবারও গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা। 3 বার পড়ার পরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি কুল হুয়াল্লাহ সূরা অথবা তাব্বাত ইয়াদা সূরা, কুল আউযু বিরাব্বিন নাস সূরা, যে কোনো একটা সূরা পড়বেন, পড়া রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে আপনি 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন। তারপর সেজদায় চলে যাবেন। রুকু সাজদা সব ঠিকঠাক মতো করে আপনাকে আমলটি করতে হবে, কিছু দোয়া পড়তে হবে, বলে দিচ্ছি। এভাবে আপনি নামাজটা পড়বেন। মোট কথা অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়েন, যে সূরা কালামগুলো পড়েন সেভাবেই পড়বেন একেবারে হুবহুব। কিন্তু প্রথমে নিয়তটা আপনাকে ভিন্ন করতে হবে। নিয়তটা করতে হবে কি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা করবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এভাবে 2 রাকাত নামাজ পড়ার পর সালাম ফিরিয়ে আবার দাঁড়াবেন, আবার নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন। এভাবে কমপক্ষে 4 রাকাত নামাজ পড়ার পরে, বেশি পড়লে তো ভালো, 4 রাকাত নামাজ পড়ার পরে বসবেন। আপনি বসে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শক্তিশালী দোয়াগুলো পাঠ করবেন। পাঠ কইরা আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। আপনার দোয়া সাথে সাথে আল্লাহ কবুল করবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। চলুন এখন আমি আপনাদেরকে সেই দোয়াগুলো বলে দিচ্ছি, কোন দোয়াগুলো পড়ে আপনারা মুনাজাত করবেন। 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন আশুরার দিন, আশুরার নামাজ পড়ে মুনাজাত করার আগে এভাবে সুবহানাল্লাহ 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 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার আপনি 100 বার পাঠ করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার।
4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ার পরে পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি পাঠ করবেন। তারপরে আপনি 5 নাম্বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, অভাব দূর করে দিবে। 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরূদ শরীফ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি ইস্তিগফার পাঠ করবেন, এভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, এভাবে আপনাকে যেভাবে দোয়াগুলো পড়ার কথা বলে দিয়েছি দোয়াগুলো পাঠ করবেন। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। এই আমলটি করবেন। আজকে বুধবার ভোর রাতে সাহারি খেয়ে, আগামীকাল বৃহস্পতি একবারে এক রোজা, এবং বৃহস্পতিবার ভোর রাতে সাহারি খেয়ে শুক্রবারে আশুরার রোজাটা রাখবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আশুরার দিন মুহররমের 10 তারিখ শুক্রবারে আল্লাহ সঠিকভাবে আপনাকে ইবাদতগুলো করার তৌফিক দান করুক, আপনার মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, দোয়াতে অংশগ্রহণ করেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।